এই ৪,৫০০ ধর্মের মানুষ যারা আছে, প্রতিটা মানুষই পরপারে স্বর্গে যেতে চায়, তার মানে জান্নাতে যেতে চায়। পৃথিবীর অন্য কোনো মানুষ যারা কেউ ধর্ম, যে কোনো একটা ধর্ম মানলেই সে লোকটা নরকে যেতে চায় না। খুব ভালো করে বোঝার জন্য আপনাদেরকে মেসাল দিলে আপনারা বুঝবেন। আমাদের দেশে অনেক ধর্মের মানুষ আছে, ইহুদি আছে, নাসারা আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে। এই অনেক ধর্মের মানুষ যারা নন মুসলিম, এদের মধ্যে হিন্দু এক ভাই আছে আমাদের দেশে, হিন্দু জাতি যারা, দেখবেন ওদেরকে যদি কখনো আপনি জিজ্ঞেস করেন, এ ভাই তুমি যে হিন্দু ধর্ম মানো, মরার পরে তুমি কোথায় যেতে চাও? সেই হিন্দু বলবে, কেন? আমি মরার পরে স্বর্গে যেতে চাই। খ্রিস্টানকে বলবেন যে তুমি মরার পরে কোথায় যেতে চাও? খ্রিস্টান তখন বলবে, কেন? আমি মরার পরে স্বর্গে যেতে চাই। ইহুদিকে বলবেন, সেও বলবে মরার পরে তাদের তৈরি করা স্বর্গ মানে জান্নাতে যেতে চায়। নাসারাকে বলবেন, বৌদ্ধকে বলবেন, সবাই একই কথাই বলবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়া, ঈমান আনা ছাড়া, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, ঈমান আনা ছাড়া পৃথিবীর কোনো মানুষের কি আল্লাহর জান্নাতে ঢোকার কোনো অপশন আছে? একটু জোরে বলতে হবে, বলেন আছে কি? ঈমান, ইসলাম, ঈমান ছাড়া পরপারে আল্লাহর জান্নাতে ঢোকার কোনো অপশন নাই। আমরা জানি পরপারে আমরা যে মরার পরে একটা জগতে যাব, সেই জগতে আল্লাহর দুইটা প্রজেক্ট আছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। যার ঈমান আছে, নেকি আছে, সে আল্লাহর জান্নাতে থাকবে। যার ঈমানই নাই, নেকামল যদি না থাকে, শুধুমাত্র ঈমান যদি থাকে, সে লোকটাও জাহান্নামে যাবে। যার ঈমানই নাই, সে কখনো আল্লাহর জান্নাতে ঢোকার কোনো সিস্টেম নাই। তার মানে পৃথিবীতে ৪,৫০০ ধর্মের অনুসারী যারা আছে, এর মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটা জামাত, এক ধর্মের মানুষ পরপারে আল্লাহর জান্নাতে যাবে, এছাড়া কেউ যাবে না। সেই জামাত, সেই ধর্মের মানুষই হলাম আমরা। আলহামদুলিল্লাহ বলে। খুব ভালো করে বুঝবেন, এ কথার দ্বারা আমরা স্পষ্ট বুঝলাম যে পৃথিবীর নন মুসলিম কারো জান্নাতে ঢোকার কোনো সিস্টেম নাই। এখন আসছেন আমরা যারা মুসলমান, আমাদের মনে অনেক আশা আছে। যেমন আমাদের দেশে অনেক কোয়ালিটির মুসলিম আছে। দেখবেন কেউ আছে ঈদের নামাজ, শুধুমাত্র ঈদের নামাজ পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না। এই লোকটাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই তুমি মরার পরে কোথায় যেতে চাও? লোকটা বলবে, কেন? মরার পরে আমি জান্নাতে যেতে চাই। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, শুধুমাত্র কেবলমাত্র জুমার নামাজটাই পড়ে, ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি মরার পরে কোথায় যেতে চাও? বলবে, কেন? আমি জান্নাত চাই। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজের মাঝে মাঝে ১ ওয়াক্ত ২ ওয়াক্ত ছুটে যায়, ওই লোকটাকে যদি জিজ্ঞেস করা হয়, সেও বলবে জান্নাতে। এ বাংলাদেশে যেই মানুষগুলি সুদের বিজনেস করে, চিনেননি আপনারা? সুদের বিজনেস বুঝেন আপনারা? বুঝার তো একটা কথা। বলে, হুজুর দোয়া করবেন, আল্লাহ খুব ভালো চালা। কিভাবে চলেন? বলে, হুজুর তেমন কিছু করি না। পরে অন্যজনকে জিজ্ঞেস করলাম, ২০ লক্ষ টাকা এলাকায় ছেড়ে দেওয়া আছে, প্রতি মাসে লক্ষ টাকার উপরে লাভ। এই বিজনেস কি বুঝেন? তার মানে গরিবের রক্ত চুষে চুষে খাওয়া লোক হলো এই লোকটাকে যদি জিজ্ঞেস করা হয় মরার পরে কোথায় যেতে চাও, লোকটা বলবে, কেন? জান্নাত। যে ব্যক্তি টেবিলের নিচ দিয়ে খামের মধ্যে টাকা নেয় অথবা বেগমের সাথে সাক্ষাৎ করতে বলে, এই লোককেও যদি বলা হয়, সেও বলবে আমি মরার পরে জান্নাতে যেতে চাই। যে সমস্ত মা এবং বোনেরা অর্ধ উলঙ্গ হয়ে, নগ্ন পোশাক পরে, উদ্ভট বের করে, অসমতল জায়গা বের করে রাস্তার মধ্যে ঘুরে,
এই সমস্ত মা এবং বোনদেরকে যদি জিজ্ঞেস করা হয় তুমি মরার পরে কোথায় যেতে চাও, বলবে কেন আম্মাজান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমার সাথে জান্নাতে ঢুকতে চাই। আছে না নাই? আছে না নাই? আবার আমাদের দেশের অনেক মুরিদ আছে, পীর আছে, এদের নাকি একটা সেজদাও দেওয়া লাগে না, জীবনে এক সেজদা দিলেই নাকি জান্নাত পাওয়া যায়। আছে না নাই? যারা বলে এক সেজদায় জান্নাত পাওয়া যায়, আমি ওদেরকে বলি এক সেজদায় জান্নাত নয়, এক সেজদায় জান্নাত পার হয়ে জাহান্নাম। নামাজ ছাড়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। নবী স্পষ্ট বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। চাবি যদি না থাকে, দরজা যদি তালা লাগিয়ে দেন, ভিতরে যেমন ঢোকা যায় না, যার কাছে নামাজ থাকবে না ওর জন্য জান্নাতের তালা খোলার কোনো সুযোগ আর সিস্টেম থাকবে না। এই জাতীয় ভণ্ডদেরকেও যদি জিজ্ঞেস করা হয় মরার পরে কোথায় যেতে চাও, সে বলবে কেন জান্নাত চাই। বলুন তো দেখি, যেই জাতীয় মুসলমানের কন্ডিশন আমি বললাম, এরা কি মরার সাথে সাথে আল্লাহ জান্নাতে যাবে? কথা বলেন না কেন ভাই? আল্লাহ পাক কোরআনে বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এ মুসলিম তুমি কি মনে করেছো মরবে আর গড়গড় করে আমার জান্নাতে যাবে? আরে না না, ওই সিস্টেমে আমি আল্লাহ রাখি নাই। এত দামি জান্নাত, যেই জান্নাত পৃথিবীর কোনো মানুষ তার চোখ দিয়ে দেখলো না, যেই জান্নাতের মিউজিক তার কান দিয়ে শ্রবণ করলো না, যে লোক জান্নাতের সুস্বাদু খাবার তার জিহ্বা দিয়ে টাচ করলো না, জান্নাতের হরেক রকমের হুরকে স্পর্শই করলো না, রং বিরঙ্গের জিনিস আমি জান্নাতে সেটিং করে রেখেছি, সেই জান্নাতে তুমি মরবে আর গড়গড় করে ঢুকবে, এটা প্রশ্নই আসে না। তোমার মতো জিন্দাগি চালাবে আর কাটাবে আর আমার জান্নাতে ঢুকবে, এটা সম্ভব নয়। রিপুর পথে তোমার জীবন কাটাবে আর আমার জান্নাতে প্রশ্নই আছে না। আল্লাহ পাক বলেন আমার জান্নাতে ঢুকতে চাইলে আমার পদ্ধতিতেই তোমাকে আসতে হবে। সহজ করে বোঝার জন্য বলি, আমি আগেই বলেছি জান্নাতে ঢোকার শর্তর দুইটা জিনিস পুঁজি লাগবে। এই দুই পুঁজির একটাকে মাইনাস আর বাইপাস করলে আল্লাহর জান্নাতে ঢোকার কোনো অপশন আল্লাহ রাখেন নাই। খুব ভালো করে বুঝবেন, মানুষের তৈরি করা দামি হোটেল, বাড়ি এবং উন্নত মানের জায়গায় সব মানুষের যদি ঢোকার অনুমতি না থাকে, তাহলে আল্লাহর জান্নাতে এমনি ঢুকবেন প্রশ্নই আসে না। সহজ করে বোঝার জন্য আপনাদেরকে দুইটা মিসাল দিই, আপনারা বুঝবেন। আমাদের দেশে দুইটা স্থান আছে অফিস সেকেন্ড বিস নাই। একটা হলো সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন টাকশাল, যেখানে টাকা বানানো হয়। দ্বিতীয় নাম্বার আর একটা আছে, এটা হলো অ্যাসেম্বলি সংসদ ভবন। এখন এটা চালু নেই, বন্ধ রাখতে পারেন। খুব ভালো করে বুঝবেন, কোন মানুষ যদি সংসদে চেয়ার পেতে চায়, ধরে নেন সংসদ চালু আছে, আপনার এটা মাথায় রাখেন। কোন মানুষ যদি সংসদের চেয়ার পেতে চায়, অবশ্যই তাকে দুইটি কাজ করতেই হবে। আমরা যদি এখানে সব মানুষ আন্দোলন করি, আওয়াজ তুলি যে আমাদেরকে প্রত্যেককে যদি সংসদে চেয়ার না দেওয়া হয় আমরা বাংলাদেশ ভেঙে তছনছ করে দিব, আমাদেরকে দিবে না। কেন? সংসদে চেয়ার পাওয়ার জন্য একটা রুলস আছে, সেইটা যদি আপনি মানেন আন্দোলন করার দরকার নাই। দুইটা কাজ করতে হবে। নাম্বার এক, বাহির থেকেই সংসদের বাহিরে যে কোনো সরকার অনুমোদিত একটা দল করতে হবে, সেই দলের পক্ষ থেকে নমিনেশন পেতে হবে, এরপরে বিজয় অর্জন করতে হবে, এমপি অথবা মন্ত্রী হতে হবে। বলুন তো দেখি, এখনো কি আন্দোলন করার দরকার আছে? কথা বলেন না কেন ভাই? কথা বুঝতেছেন আমার? এখনো কি আন্দোলন করার দরকার আছে? না। মানুষের তৈরি করা সংসদ, সেই সংসদে ঢুকতে চাইলে যদি বাহির থেকে দুইটা কাজ, দুইটা জিনিস কমপ্লিট করতে হয়, আল্লাহর তৈরি করা জান্নাত, যেই জান্নাত পৃথিবীর কোনো মানুষ চোখ দিয়ে দেখলো না, সেই জান্নাতে কোনো কিছুই ছাড়াই ঢুকবেন, প্রশ্নই আসে। দুইটা জিনিস লাগবে। মানুষের তৈরি করা অ্যাসেম্বলিতে ঢুকতে চাইলে যেমন দুই জিনিস লাগে,
আল্লাহ জান্নাতে ঢুকতে চাইলেও দুই জিনিস লাগবেই লাগবে। দ্বিতীয় নম্বর, আমরা জানি বর্তমান প্রযুক্তির এই যুগে অনেক কিছুই এখন ইজি হয়েছে। যেমন সহজ করে বোঝার জন্য বিশ্ব প্রযুক্তির একটা কারিশমা বলি, আপনারা বুঝবেন। ধরেন আপনাদের এই গ্রামে একজন মানুষের কোটি কোটি টাকা, টাকার কোনো অভাব নেই। এই লোক আমেরিকায় 50টা কোম্পানির সাথে শেয়ারে বিজনেস করে। তো এই লোকটা এখনই আমেরিকায় যাবে, 50টা কোম্পানির সাথে ডিসকাস করবে। এজন্য আল্লাহর বান্দা কি রাস্তায় থাকবে নাকি উন্নত মানের হোটেলে? কথা বলেন না কেন ভাই আপনারা? উন্নত মানের হোটেলে। এই হোটেল বুকিং দেওয়ার বিশ্ব প্রযুক্তির এই যুগে পদ্ধতি সিস্টেম হলো দুইটা, একটা হলো অ্যানালগ আর একটা হলো ডিজিটাল। অ্যানালগ সিস্টেম কি? উনি এখান থেকে আমেরিকায় যাবে, হোটেলটা দেখবে, কালারটা দেখবে, স্পেসটা দেখবে, ডেকোরেশনটা দেখবে, বেডশিটটা দেখবে, আরো অনেক কিছুই দেখার পরে হোটেল বুকিং দিবে। এটা হলো অ্যানালগ সিস্টেম। ডিজিটাল সিস্টেম কি? মোবাইলে বিশেষ এক অপশনে ঢুকে হোটেলের নাম লিখবে, ধরে নেন বাউদিয়ার হাট, এটা হোটেলের নাম লিখবে, হোটেল আসবে, মোবাইলে হোটেলের সব কিছুই চলে আসবে। আপনি কয় নাম্বার বিল্ডিং এ থাকতে চান? 50 নাম্বার বিল্ডিং, রুম নাম্বার কত, 200 নম্বর রুম, এখানে লিখবেন। হোটেলের সব কিছু আসবে, বেডশিটটা কেমন, কালারটা কেমন, ডিজাইনটা কেমন, সব কিছু দেখার পরে যদি পছন্দ হয়, হোটেলের মালিক সিস্টেম করে দিয়েছে ডান পাশে ক্লিক করুন। ডান পাশে যখন আপনি ক্লিক করবেন, হোটেলের মালিক তখন দুইটা জিনিস চাবে আপনার কাছে। একটা হলো আপনার পাসপোর্ট, দ্বিতীয় নাম্বার আমেরিকার ভিসা নাম্বার, এই দুইটা মিলে একটা। দ্বিতীয় নাম্বার আরেকটা জিনিস চাবে, সেইটা হলো আমেরিকার ডলার। মানুষের তৈরি করা প্রযুক্তি যদি এত উন্নত হয়, এক দেশ থেকে আর এক দেশে ঢুকবেন, এক দেশ থেকে আর এক দেশে সেই হোটেলের উন্নত মানের জায়গা বুকিং দিবে। এক দেশ থেকে আর এক দেশের হোটেল বুকিং দিতে যদি দুই জিনিস লাগে, এক জগৎ থেকে আর এক জগৎ পরপারে যাবে, সেই জগতে আল্লাহর জান্নাতের হোটেল বুকিং দিতে কি কিছুই লাগবে না? জোরে বলেন, জোরে বলেন, লাগবে। এই পৃথিবীতে এমন হোটেল আছে, কি বলে, দুবাই বুর্জ আল খলিফা, এই হোটেলের বাংলাদেশের কোন মানুষ যদি 24 ঘন্টা থাকতে চায়, প্রায় 1 লক্ষ টাকা বিল আছে। সেই হোটেলে থাকতে যদি 1 লক্ষ টাকা বিল দিতে হয়, আপনি আল্লাহর উন্নত মানের জান্নাতের হোটেলে ঢুকবেন, থাকবেন, সেই হোটেলে কিছুই দিতে হবে না? তা তো হতেই পারে না। আল্লাহর জান্নাতে ঢুকতে দুই জিনিস লাগবে। কয় জিনিস মনে আছে না আপনাদের? এক নাম্বার, আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু। আল্লাহ পাক আরো এক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু। এক নাম্বার জিনিস লাগবে হলো ঈমান। আল্লাহু আকবার বলবেন কি? এক নাম্বার জিনিস লাগবে হলো ঈমান। এই ঈমানের মধ্যে কোনো শিরিক আর বেদাতের কোনো জার থাকা যাবে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। পৃথিবীর কোন মানুষ যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের জান্নাতের মধ্যেই শুধুমাত্র বন্ধুরা আমার ঢুকতে চায়, ওই লোকের দুইটা জিনিস লাগবে। এক নাম্বার হলো ঈমান। ঈমান ছাড়া পৃথিবীর কোন মানুষ কখনো কোনো অবস্থাতে আল্লাহর জান্নাতে ঢোকার মতো বন্ধুরা আমার অপশন নাই। এজন্য পৃথিবীতে যতগুলি ওলামা একরাম আছে সকলেই বলে, দেখো, তোমার যদি নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলির মধ্যে যদি তোমার কোনো প্রবলেম হয়, তোমার যদি বন্ধুরা আমার নফল ইবাদতের মধ্যে যদি প্রবলেম হয়, হয়তো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। কিন্তু তোমার যদি ঈমানের মধ্যে শিরিক আর বেদাত ঢুকে যায়, মনে রেখো কোনো অবস্থাতে আল্লাহর জান্নাতে ঢোকার কোনো অপশন নাই। এজন্যই তো কিতাবের মধ্যে আসছে, মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি উনি লেখেন, ফ্রান্সে অথবা ইউরোপে হবে
উনি এক জায়গায় অজ করতেছে, দেখো ভাই এই জায়গায় অনেক ধর্মের মানুষ তোমরা আছো, কিন্তু তোমাদেরকে সামনে নিয়ে আমি একটা মাত্র কথা বলতে চাই, সেইটা হলো পৃথিবীর কোন মানুষ যদি পরপারে নিরঙ্কুশ ভাবে আল্লাহর জান্নাতে ঢুকতে চায়, এই লোকের সর্বপ্রথম যেই জিনিস লাগবে সেইটা হলো ঈমান। তখন দাঁড়িয়ে গেল, মাওলানা তুমি এটা কি বললে? ঈমান ছাড়া কি আল্লাহর জান্নাতে ঢোকার সিস্টেম নাই? সেই মুহূর্তে মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি তখন ডেকে বলল, ভাই অবশ্যই একজন মানুষের যদি ঈমান না থাকে সেই লোকটা জান্নাতে ঢুকতে পারবে না। খ্রিস্টান তখন ডেকে বলল, মাওলানা তাহলে কি ইসলাম ধর্মের মধ্যে বিন্দু মাত্র কোনো ইনসাফ নাই? এ কথা বলতে তখন বলল, মিয়া তুমি কি বলো? এ পৃথিবীতে বর্তমানে ৪,৫০০ ধর্ম, এর মধ্যে ইসলাম ধর্মেই তো ইনসাফ, ঠিক না ঠিক করে বলেন? এ পৃথিবীতে ইসলাম ধর্মে বন্ধুরা আমার যে পরিমাণ ইনসাফ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, এই পৃথিবীতে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে এই পরিমাণ ইনসাফ নাই। এ কথা বলতেই তখন খ্রিস্টান বলল, মাওলানা কেমন করে ইনসাফ তুমি বলো? একজন লোকের ঈমান নাই, আমি জানতে চাই একজন লোকের ঈমান নাই কিন্তু নেকির কাজ আছে। লোকটা যেমন মসজিদ তৈরি করলো, লোকটা যেমন বন্ধুরা আমার মাদ্রাসা তৈরি করলো, লোকটা যেমন বৃদ্ধাশ্রম তৈরি করলো, শিশু সদন তৈরি করলো, এ লোকটা বন্ধুরা আমার রিক্তহস্ত মানুষকে টাকা দিল, জমিনে এমন কোন নেকির কাজ নেই যে লোক বন্ধুরা আমার এই লোকটা নেকির কাজ করে নাই। এরপরেও জানতে চাই এই লোকটা কি জান্নাতে যাবে নাকি জাহান্নাম? মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি বলল, অবশ্যই লোকটা জাহান্নামে যাবে। সেই মুহূর্তে বলল, কেন জাহান্নামে যাবে? বলল, এই লোকের অনেক নেকি আছে কিন্তু ঈমান নাই। ঈমান না থাকার কারণে এই লোকটার বন্ধুরা আমার আল্লাহর জান্নাতে ঢোকার কোনো অপশন নেই। এরপরে খ্রিস্টান তখন বন্ধুরা আমার আবার জিজ্ঞাসা করলো, মাওলানা দ্বিতীয় নম্বর জানতে চাই তুমি বলো, আর একজন লোকের বন্ধুরা আমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আরো ইবাদত নাই, কিন্তু এই লোকটা শুধুমাত্র কেবলমাত্র একটাই চালান, সেইটা হলো ঈমান। শুধু ঈমানই তার চালান। এই ঈমানের মাধ্যমে কি সে জান্নাতে যাবে? মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি বললেন 100% যাবে। তখন খ্রিস্টান বলে, তাহলে তোমার ধর্মে ইনসাফ কোথায়? একজন লোকের ঈমানের কোনো নেকির কাজের কোনো অভাব নাই, কিন্তু লোকটার শুধুমাত্র কেবলমাত্র ঈমান না থাকার কারণে এই লোকটা জান্নাতে ঢুকবে না। আরেকজন লোকের ঈমান আছে, ঈমানের কারণে লোকটা আল্লাহর জান্নাতে ঢুকবে, তাহলে ইসলাম ধর্মে ইনসাফ কোথায়? বলুন তো দেখি, প্রশ্নটি সহজ না জটিল? খুব ভালো করে বুঝবেন। মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি উনি ভাবলেন যে এখন যদি আমি খ্রিস্টানকে কোরআন এবং হাদিস বুঝাই, এই কোরআন হাদিস তো এগুলি বুঝবে না। তখন বলল খ্রিস্টানকে, ভাই আপনি বলুন, একজন লোক সর্বপ্রথম লিখলো 1, এরপরে দিল শূন্য, কত হয়? কথা বলেন না কেন ভাই আপনারা? 10, এরপরে শূন্য দিলে কত হয়? এরপরে শূন্য দিলে কত হয়? বলুন তো, বাম পাশে এক সংখ্যা থাকার কারণে ডান পাশে যত শূন্য দিব এক সংখ্যার মর্যাদা বাড়বে না কমবে? আরেকটু জোরে বলেন, বাড়বে না কমবে? বাড়বে। সেই মুহূর্তে খ্রিস্টান বলল, অবশ্যই বাম পাশে যদি সংখ্যা থাকে, ডান দিকে যত শূন্য দেওয়া হবে এই সংখ্যার মর্যাদা বাড়তেই থাকবে। এরপরে মাওলানা খ্রিস্টানকে আবার বলল, আপনি বলুন, আর একজন লোক, যেই লোকটা সর্বপ্রথম শূন্য দিল, এরপরে দ্বিতীয় শূন্য, এরপরে তৃতীয় শূন্য, এরপরে চতুর্থ শূন্য, শূন্য দিতে দিতে পুরা আসমান পুরা জমিন শুধু শূন্য দিয়ে ভরপুর করে দিল। বলুন তো দেখি, এই স্বর্ণের কি কোনো দাম আছে? বুঝে থাকলে বলুন, দাম আছে কি? না। খ্রিস্টান বলে, ভাই সংখ্যা ছাড়া তো স্বর্ণের কোনো দাম নেই। মাওলানা বলেন, আমি তো আপনাকে সেটাই বুঝাইতে চাই, সংখ্যা ছাড়া যেমন স্বর্ণের কোনো দাম নাই আপনার কাছে, দুনিয়ার মানুষের কাছে, ঠিক তেমনি ঈমান ছাড়া নেকির কাজের আল্লাহর কাছে 4 পয়সার কোনো দাম নাই। যার ঈমান আছে, এরপরে সংখ্যা যদি একটা দেন 10,
যদি ঈমান থাকে আরেকটা নেকির কাজ করলে আরো এই মর্যাদা বাড়বে, কিন্তু যদি ঈমান না থাকে এই সংখ্যা দিয়ে 4 পয়সার কোনো লাভ হবে না। আমরা কি স্পষ্ট ভাষায় বলতে চাই? আমাদের দেশে কত লোক বলল যে হুজুর আমাদেরকে কাফের ফতোয়া দেন কেন? আমরা তো নামাজ পড়ি, আমরা তো হজ করি, আমরা তো যাকাত দেই, আমরা তো তাহাজ্জুদ পড়ি, আমরা তো 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। বলছে কি বলে নাই? জোরে বলেন। কত লোক ছিল, অনেক আমাদের দেশে সাবেক সরকার পর্যন্ত ফজরের নামাজ পড়তো, তাহাজ্জুদ নামাজ, তাহাজ্জুদের নামাজটা কি পড়তো, এরপর ইশরাক পড়তো, আওয়াবিল পড়তো, তার সৈন্যবাহিনী করে অনেক ইবাদত করতো। ওই জাতীয় মানুষ এমন কুফরি বক্তব্য দিত, কোন মুসলমান যদি বলে ধর্ম যাত্রা উৎসব সভা, এই বক্তব্য যে দিবে তার ঈমান কখনো থাকতে পারে না। মনে রাখবেন, নবীজি বলছে মিথ্যা কথা মহাপাপ। সাথে নবীজি বলেন একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে লড়াই করা কুফর। আর একজন মুসলমান যদি অন্যায়ভাবে আর একজন মুসলমানকে হত্যা করে, সে যেন পুরা পৃথিবীটাকেই ধ্বংস করে দেয়। যেই একজন মুসলমান যদি আর একজনকে হত্যা করে দেয়, নির্দোষ অপরাধ মানুষটাকে, এর মধ্যে ঈমান থাকার প্রশ্নই আসে না। ঈমান বড় দামি জিনিস। অনেকে বলে হুজুর আমাদেরকে আপনারা কাফের ফতোয়া দেন। অনেকে মাইক পাওয়ার পরে কি বলে? ওরা বলে যে পর্দার কথা কোরআনে নাই। বলুন যা আছে না নাই? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াত কি মোল্লার বানানো নাকি আল্লাহ? জোরে আওয়াজ দিয়ে বলেন। খুব ভালো করে বুঝবেন, গোলাম মোহাম্মদ কাদিয়ানী পুরা 30 পারা কোরআন মানে, শুধু মানে না, খাতামুন নবিয়্যিন। এতটুকু শব্দ না মানার কারণে গোলাম মোহাম্মদ কাদিয়ানী যদি কাফের হয়, যেই মুসলমান পর্দারে আয়াতকে অস্বীকার করবে সেও কাফের, তার ঈমান থাকতে পারে না। সে যতই নেকির কাজ করুক, ওই নেকির কাজ দিয়ে বড় পারে 4 পয়সার কোনো লাভ নাই। কথা কি বুঝলেন? দ্বিতীয় নম্বরে আরেকটা গুণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পৃথিবীর কোন মানুষ যদি জান্নাতে নিরঙ্কুশ ভাবে ঢুকতে চায়, 2 জিনিস লাগবেই লাগবে। একটা হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো নবীর সুন্নাহ আর মহব্বত। নবীর সুন্নাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ নিরঙ্কুশ ভাবে আল্লাহর জান্নাতে ঢোকার কোনো অপশন নাই। এবার আপনি আপনার জীবনে মিলায় দেখেন যে আমার ঈমান কতটুকুন আছে আর আমার সুন্নতের হালতটা কি। কথা বলেন না কেন ভাই? আমার পুরা শরীরে মিলায় দেখেন সুন্নত কতটুকুন আছে। অথচ পৃথিবীর সাহাবায়ে কেরাম নবীর সুন্নত কখনোই ছাড়ে নাই। আর আমরা নবীর সুন্নতকে তো মানি না। কেউ মানতে চাইলে বলি বড় বুজুর্গ হয়ে গেছে। কথা বলেন না কেন ভাই? মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝলেন। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঢুকতে চায়, আমি আগেই বলছি ওই লোকের জন্য 2টা জিনিস লাগবে। 1 নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার নিরঙ্কুশ ভাবে আল্লাহর জান্নাতে ঢুকতে চাইলে বন্ধুরা আমার লাগবে হলো নবীর সুন্নাহ আর মহব্বত। ছাড়া পৃথিবীর কোন মানুষ আল্লাহর জান্নাতে ঢুকতে পারে না। এজন্য পৃথিবীর কোন সাহাবায়ে কেরাম নবীর সুন্নাহ ছাড়ে নাই। অল টাইম বিশ্ব নবীর বন্ধুরা আমার তামাম সুন্নতের উপরেই সাহাবায়ে কেরাম তাদের লাইফ স্টাইল কাটিয়ে দিয়েছে। ও মুসলমান, সাহাবায়ে কেরাম কেমন পয়গম্বরের সুন্নতের উপরে বন্ধুরা আমার জীবন কাটাইছে, একটা মাত্র আঁকে বলি তাহলেই আপনারা প্রত্যেকেই জানবেন। আমরা জানি বিশ্ব নবী যখন দ্বীন আর ইসলামের বন্ধুরা আমার দাওয়াতগুলো দিচ্ছিল, সেই যুগে মক্কার অনেক মানুষগুলি নবীজির দাওয়াতকে গ্রহণ করেছে, আবার কেউ গ্রহণ করে না। যেই মানুষগুলি বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হয়েছে, ওই মানুষদের মর্যাদা আল্লাহ বাড়িয়েছে। কিন্তু যেই মানুষগুলি আল্লাহর পয়গম্বরের বন্ধুরা আমার প্রতি ঈমান আনে নাই, তাদের বন্ধুরা আমার কোনো অবস্থাতেই সেই সময় মর্যাদা বাড়ে নাই।
এদিক দিয়ে আল্লাহর নবী যখন মক্কা দিন আর ইসলামের দাওয়াত গুলি দেয়, আমরা জানি কেউ ইসলাম গ্রহণ করলো, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলো না। এভাবে লম্বা টাইম চলতে চলতে একবার বন্ধুরা আমার মক্কার মানুষগুলি কখনো বিশ্বনবীর উপরে আঘাত করে, আবার কখনো বিশ্বনবীর সাহাবীদের উপরে আঘাত করে। এভাবেই যখন লম্বা টাইম বন্ধুরা আমার নবী এবং নবীর সাহাবীগুলি আক্রান্ত হলো, সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার সাহাবীদেরকে বলল, এ আমার সাহাবীরা, তোমরা তো শুধুমাত্র কেবলমাত্র ঈমান আনার কারণে নির্যাতিত হচ্ছ, এই জন্য তোমরা হিজরত করে এখন মদিনায় চলে যাও। আপনারা জীবনে বহুবার শুনেছেন, আমি একটা শুধু পয়েন্ট আউট করতে চাই। বিশ্বনবীর সাহাবীগুলি যখন বন্ধুরা আমার মক্কার জমিন থেকে মদিনায় গেল, এরপরে অল্প কিছুদিন পরে বন্ধুরা আমার নবীজির উপরে আল্লাহর রসুলকে তখন বন্ধুরা আমার জিব্রাইলকে পাঠাই দিল, জিব্রাইল যাও, এই মুহূর্তেই তুমি আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, যাওয়ার পরে বলো সে যেন অল্প দিনের মধ্যে মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করে যায়। নবীজি যখন মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করে যাবে, এর আগ মুহূর্তে আল্লাহর নবী বন্ধুরা আমার খানা কাবার চত্বরে গেল, যাওয়ার পরে খানা কাবার চাবি তার হাতে ছিল। সেই মুহূর্তে তার কাছে যাওয়ার পরে বলল, তুমি একটু খানায় কাবার চাবি দাও। এ কথা বলতেই লোকটা তখন বলল, মুহাম্মদ, তোমারে খানায় কাবার চাবি দেওয়া যায় না। সেই মুহূর্তে বিশ্বনবী তখন ডেকে বলল, মিয়া, আমি শুধুমাত্র কেবলমাত্র 2 রাকাত নামাজ পড়তে চাই। এ কথা বলতে খানা কাবার চাবি তার হাতে, সে বলল, মুহাম্মদ, আমার লিডার আমার অবশ্যই অর্ডার দিয়েছে, আমার বিগ বস নেতা আমাকে বলেছে, শুনো, পুরো মক্কার মধ্যে যত লোকগুলি আসবে প্রত্যেককেই তুমি খানায় কাবার মধ্যে ঢুকতে দিবে, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তুমি খানায় কাবার ভিতরে ঢুকতে দিবে না। এ কথা যেই মুহূর্তে বন্ধুরা আমার হযরতে ওসমান ইবনে তলহা বলল, সেই মুহূর্তে বিশ্বনবী তখন ডেকে বলল, মিয়া, যদি আমার হাতে খানায় কাবার চাবি না মানায়, তোমার হাতটা দিয়ে এখন খানায় কাবার গেটটা খুলে দাও। যখনই বলছে তুমি একটু খানায় কাবার চাবিটা, তুমি একটু খানায় কাবার গেটটা তোমার হাত দিয়ে খুলে দাও, এ কথা বলতে সেই মুহূর্তে বন্ধুরা আবার তখন বলল, না, তোমার জন্য খানায় কাবার গেটটা কোনো অবস্থাতে খোলা যায় না। নবীজি তখন বলল, শোনো, আজকে আমি তোমার কাছে খানায় কাবার চাবি চাইলাম, কিন্তু তুমি চাবি দিলে না। আমি বললাম আমার হাতে খানায় কাবার চাবি দাও, কিন্তু তুমি দিলে না। আমি বললাম তোমার হাতটা দিয়ে খুলে দাও, কিন্তু এরপরেও খানায় কাবার গেটটা তুমি খুলে দিলে না। মনে রেখো, আজকে খানায় কাবার চাবি তোমার হাতে, একদিন খানায় কাবার চাবি আমার হাতে থাকবে, সেই দিন তুমি আমার কাছে খানায় কাবার চাবি চাবে, আমি দিব না। আজকে যেমন তোমার দিকে আমি ফেল করে চেয়ে আসি, সেই দিন তুমি চেয়ে থাকবে, কিন্তু খানায় কাবার চাবি দিব না। এরপরে নবীজি সেখান থেকে বন্ধুরা আমার খানায় কাবার চত্বর ছেড়ে যখন যায়, আল্লাহর পয়গম্বর খানায় কাবার দিকে লক্ষ্য করে, সেই মুহূর্তে বিশ্বনবী খানায় কাবাকে দেখে বলল, খানায় কাবা, তোমাকে রেখে আমার মন যেতে চায় না, কি করব? মক্কার মানুষগুলি কোনো অবস্থাতেই তোমার মাঝে থাকতেই দিল না। বিশ্বনবী বন্ধুরা আমার যখন খানায় কাবার চত্বর ছেড়ে যাইতেছে, এদিকটা মক্কার বন্ধুরা আমার তামাম সাহাবায়ে কেরাম, এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আগেই জেনে ফেলেছে অল্প টাইমের মধ্যে নবীজি এখন মদিনায় ঢুকে যাবে। ছোট্ট বাচ্চাগুলি তার মাকে দেখে বলছে, মা, বলো তো দেখি নবী কখন আসবে? অনেক সাহাবী তো আগেই বলেছে নবীর চেহারা বড় সুন্দর। অনেক কথা যখন বলল, সেই মুহূর্তে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বিশ্ব নবীর নুরানি চেহারা দেখার জন্য পাগল। এক পর্যায়ে তার মাকে ডেকে বলল, মা, বলো না দেখি নবী কখন আসবে? সমস্ত সাহাবীগুলি নবীর চেহারা এক নজর দেখার জন্য পাগল বাড়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীকে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। ভাই, বক্সের আওয়াজটা তুমি ক্লিয়ার করো, মনে হয় বক্সের উপরে কেউ পা দিয়ে আছে, ক্লিয়ার করো, একদম সুন্দর করে ক্লিয়ার করে দাও, তাহলে ভালো হবে। একটু রিভাব দাও, একটু হালকা ইকু দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত সুন্দর,
যেই নবীর চেহারা দেখার জন্য সমস্ত সাহাবীরা পাগল। সুবহানাল্লাহ বলেন। কখন আসবে নবীজি মক্কার জমিন থেকে মদিনা, একটু নবীকে দেখব। সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি দাঁড়িয়ে আছে। দেখবেন আমাদের অনেক মাদ্রাসায় যখন কোনো বড় আলেম আসে, প্রায় হাফ কিলো 1 কিলোমিটার পর্যন্ত বাচ্চাদেরকে দাঁড় করা যায়। কেন? যে হুজুর আসবে, হুজুরকে শুভেচ্ছা দেওয়ার জন্য সমস্ত ওলামা একরাম ছাত্ররা দাঁড়িয়ে আছে। নবীজি এখন মক্কার জমিন থেকে আসবে, সব সাহাবী যে আছে নবী কখন আসবে, নবীকে এক নজর দেখব। আপনাদেরকে মাঝখানে এই জায়গায় বলতে চাই, বলুন তো দেখি আমাদের নবীজির চেহারা বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা বেশি সুন্দর? সবাই বলেন নাই। এই জায়গায় অনেকে পেশ লাগায় যে বলে না আমাদের নবীর চেহারা তো সুন্দর না। যদি আমাদের নবীর চেহারা বেশি সুন্দর তাহলে আমাদের নবীর জন্য কেউ তো হাত কাটলো না। আছে না নাই? আছে না নাই? অনেকে কথা বলে, কিন্তু মনে রাখবেন নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো নবীজি আপনার চেহারা বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল যে সাহাবী শুনো, আল্লাহ আমাকে 100% সৌন্দর্য দিয়ে তৈরি করেছে। এরপরে শুধু এটাই নয়, এই কথা বলার আগে আরো একটা হাদিস বলি। হযরতে নাসরুদ্দিন একটা বই পাওয়া যায়, এই বইয়ের প্রথমে একটা হাদিস আছে, আপনারা দেখবেন। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো নবীজি এই পৃথিবীতে সর্বপ্রথম কি তৈরি করা হয়েছে? নবীজি বলেন সর্বপ্রথম আমি নবীর নূর তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এর মানে আমার এই হাদিস নিয়ে আপনারা বললেন না যে নবী নূরের তৈরি। কি ভাই, এই হাদিস নিয়ে আবার এটা বলেন না। নবীজি বলে লম্বা টাইম আমার নূর পৃথিবীতে আছে, তখন আসমান জমিন গ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি তারকারাজি কিছুই তৈরি করে নাই। লম্বা টাইম পরে আমার সেই নূর থেকে আল্লাহ পৃথিবীর সবকিছু তৈরি করেছে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ওগো নবীজি আপনি বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার কাছ থেকে অর্ধেক সৌন্দর্য নিয়ে আমার ভাই ইউসুফকে তৈরি করা হয়েছে, আর বাকি অর্ধেক সৌন্দর্য দিয়ে পৃথিবীর সব সুন্দর জিনিস তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বললেন। নবীজির এত সৌন্দর্যের কথা বললাম, আল্লাহু আকবার। আমার নবীর সুন্দর, এত সুন্দর চেহারা আল্লাহ দান করেছেন। অনেক সাহাবী বলতেন যে নবীজি অনেক ক্ষুধা পেটে, কি করব, দৌড়ে আপনার সামনে আসতাম। কেন? কারণ হলো আপনার সামনে দাঁড়াইলে আপনার চেহারা দেখলে ক্ষুধা তখন নিবারণ হয়ে যায়। এত সুন্দর চেহারা। একজন বৃদ্ধ সাহাবী মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝেই চলে যায়। নবীজি লম্বা টাইম পরে পরে দেখেন যে একজন বুড়া সাহাবী আসে আবার চলে যায়, আসে চলে যায়। নবীজি একদিন লক্ষ্য করলেন যে যেই বৃদ্ধ সাহাবী মাঝে মাঝে আসে আবার চলে যায়, একদিন তাকে ডাকলেন যে বাবাজি একটু সামনে আসেন। নবীজি বড়দেরকে সাংঘাতিক শ্রদ্ধা করতেন। যখন কাছে আসলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, বাবাজি আপনাকে যে মাঝে মাঝে দেখি আবার দেখি না, কই যান? বুড়া সাহাবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, নবীজি আপনার কাছে আমি মাঝে মাঝে আসি, অনেক দূরে আমার বাড়ি, অমুক জায়গায় আমার বাড়ি, সেখান থেকে আসি। নবীজি আসার পরে আপনার সৌন্দর্য চেহারা, আপনার সুন্দর চেহারা দেখার পরে এই প্রতিধ্বনি বন্ধ করে দাও, এই ভাই এই প্রতিধ্বনি বন্ধ করে দাও। নবীজি আমি দূর থেকে আসি, আসার পরে আপনার সুন্দর চেহারা দেখি, এরপরে এখান থেকে চলে যাই, লম্বা টাইম বাড়িতে থাকি, আপনাকে যখন দেখতে পাই না আপনার চেহারা দেখার জন্য আমার মন পাগল হয়। নবীজি আবার আসি, আবার দেখে চলে যাই, আবার কিছুদিন থাকি, আপনাকে দেখার জন্য আমার মন পাগল হয়। নবীজি ওই বৃদ্ধ সাহাবীকে বললেন যে আপনি সব সময় সামনে আসবেন, আর এই জায়গায় বসে আমার চেহারা যত দেখতে মন চায় আপনি দেখে দেখে মজা নেবেন। সুবহানাল্লাহ বলেন। নবীর এত সুন্দর চেহারা, নবীর সুন্দর চেহারা দেখার জন্য সবাই পাগল। নবীজি ম্যাক্সিমাম টাইম উহুদ পাহাড়ের কাছ দিয়ে যাইতেন। উহুদ পাহাড়গুলি নবীজির চেহারা দেখে মজা নিতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তায় ঢুকলেন। উহুদ পাহাড় কান্না শুরু করলো, আল্লাহকে বলে, আল্লাহ আজকে যদি নবীজির সুন্দর চেহারা না দেখি আমরা ঠিক থাকতে পারবো না। আল্লাহ সাথে সাথে ওহী নাজিল করলো, দোস্ত এই রাস্তায় আপনার যাওয়া যাবে না, উহুদ পাহাড় আপনার
আপনার নুরানি চেহারা দেখার জন্য পাগল, তারা আমার কাছে আরজি পেশ করেছে, অবশ্যই রাস্তা চেঞ্জ করে উহুদ পাহাড়ের কাছ দিয়ে আপনাকে যেতে হবে। নবী কি সুন্দর চেহারা। নবীজির দুধ বোন ছিলেন, সম্ভাব্য নাম হলো সায়মা, হালিমাতু সাদিয়ার মেয়ে সায়মা। এই সায়মা তার মাকে বলতেন যে, ও মা, আমার ভাই মোহাম্মদকে তুমি আমার সাথে দাও। দুধ মা বললো, কেন? বলে, আমি যখন আমার ভাইকে নিয়ে মরুভূমিতে যাই, এক খণ্ড মেঘ আমাকে এবং আমার ভাইকে ছায়া দিয়ে রাখে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমি আমার ভাইকে নিয়ে মরুভূমির ভিতরে যখন থাকি, নজর করে দেখলাম, আমি নজর করে দেখি যতগুলি ছাগল আমি চড়ানোর জন্য মাঠে গিয়েছি, অল্প টাইমের মধ্যে ছাগলগুলি উদর ভরে খায়, আর চারদিক দিয়ে বেষ্টন করে দিয়ে আমার ভাইয়ের চেহারা ছাগলগুলি দেখতে শুরু করে দেয়। নবীজির চেহারা মারাত্মক সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলা হয়েছিল, আপনি বলুন নবীজির চেহারা বেশি সুন্দর নাকি ইউসুফ পয়গম্বরের? আম্মা জান বলেছিলেন, আমাদের নবীজির চেহারা বেশি সুন্দর। বলল, নবীর চেহারা যদি সুন্দরই বেশি হয়, তাহলে আমাদের নবীর জন্য কেউ তো হাত কাটে নাই, নখ কাটে নাই। কিন্তু সুলেখা তার যেই বান্ধবীদেরকে দাওয়াত দিয়েছিলেন, ইউসুফ পয়গম্বরকে দেখার পরে তারা হাত কেটেছিল, আমাদের নবীর জন্য তো কেউ হাত কাটে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা তখন বলল যে, এই শুনো, ইউসুফ পয়গম্বরের জায়গায় যদি আমার নবীকে ছেড়ে দেওয়া হতো, নবীর সুন্দর চেহারা দেখে মিশরের মহিলারা তাদের গলাটাই কেটে নিত। নবীজির চেহারা মারাত্মক সুন্দর। আরো একটা মজার কথা বলি, তাহলে আপনারা বুঝবেন। আমরা জানি তায়েফের একদম কাছেই একটা গোত্র ছিল, সম্ভব বনি সাদ গোত্র। এই গোত্রের 11 জন মহিলা বাচ্চা নেওয়ার জন্য শুধু মক্কায় যাইতেন। এই বাচ্চাদেরকে দুধ পান করানো, লালন পালন করলে তার বাবারা অনেক টাকা দিত। এই 11 জন মহিলার মধ্যে একজন ছিলেন হালিমাতু সাদিয়া, নবীজির দুধ মা। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। হালিমাতু সাদিয়া বন্ধুরা আমার ওই 11 জন মহিলার সাথে চলতেছে, চলতে চলতে লম্বা রাস্তায় বন্ধুরা আমার অতিক্রম করার পর হালিমাতু সাদিয়া বন্ধুরা আমার যেই ঘোড়ার উপরে বন্ধুরা আমার উনি সওয়ারি হয়েছে, এমনকি তার খাবারগুলি বন্ধুরা আমার যে গাধার পিঠের উপরে দিয়েছে, সেই গাধা এমনকি ঘোড়া অতিশয় দুর্বল হওয়ার কারণে এখন ওই 10 জন মহিলার সাথে কোনো অবস্থাতেই সামনে যাইতে পারে না। যখন সামনে আগাইতে পারে না, ওই 10 জন মহিলা হালিমাতু সাদিয়ার আগে যায়। এরপরে বন্ধুরা আমার লম্বা রাস্তা আগে যাওয়ার পরে তখন বলল, আমরা 11 জন রওনা দিলাম, কিন্তু এখন পর্যন্ত হালিমাতু সাদিয়া আসে না। এক পর্যায়ে সেই মুহূর্তে তখন তারা বলল, তাহলে শোনো, আমরা একটু বিশ্রাম করি, এই জায়গায় বন্ধুরা আমার ওয়েট করি, এর মধ্যে হালিমা আসবে। যেই মুহূর্তে নবীজির দুধ মা হালিমাতু সাদিয়া আসলো, এরপরে ওই 10 জন মহিলা তখন ডেকে বলল, হালিমা, কোনো অবস্থাতেই কিন্তু দেরিতে যাওয়া যায় না, অনেক লম্বা রাস্তা যেতে হবে, এরপরে বাচ্চা নিয়ে আবার ব্যাক করে আসতে হবে। এই বছর যেই মুহূর্তে হালিমাতু সাদিয়াকে বন্ধুরা আবার বলল, হালিমাতু সাদিয়া সেই মুহূর্তে তখন বলল, ঠিক আছে। যখন আবার 11 জন মহিলা বন্ধুরা আমার চলা শুরু করলো, অল্প কিছু রাস্তা যাওয়ার পরে আবার হালিমাতু সাদিয়া পিছে পড়ে যায়। কারণ হলো ওই সমস্ত বন্ধুরা আমার মেয়েদের ঘোড়াগুলি অনেক শক্তিশালী, কিন্তু হালিমাতু সাদিয়ার ঘোড়া তো শক্তিশালী না। দ্বিতীয়বার যখন বন্ধুরা আমার ওই 10 জন মহিলা রেস করলো, এরপরে হালিমাতু সাদিয়া আবার আসলো। সেই মুহূর্তে তাকে বলল, শুনো, এখন কিন্তু আর তোমার জন্য দেরি করা যায় না, এই মুহূর্তে আমাদের যেতে হবে। এরপরে বন্ধুরা আমার বাচ্চাগুলি নেওয়ার পরে দ্রুত আসতে হবে। সেই 10 জন মহিলা হালিমাতু সাদিয়াকে ডেকে বলল, হালিমা, আমরা তোমার জন্য আর ওয়েটিং এ থাকতে পারি না, আমরা আগেই গেলাম, তুমি এখন আস্তে আস্তে আমাদের পিছনে আসো। এরপরে 10 জন মহিলা বন্ধুরা আমার মক্কার বাজারে ঢুকলো। এরপরে ঢুকার পরে দেখে অনেকগুলি সুন্দর সুন্দর বাচ্চা দেখা যায়। এর মধ্যে যতগুলি সুন্দর বাচ্চা আছে,
এর মধ্যে একজন হলেন আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধুরা আমার তার মা আমেনার আব্দুল মুত্তালিব উঠাইছে। সেই মুহূর্তে বন্ধুরা আমার একজন একজন করে 10 জন মহিলা তখন সামনে যায়। যাওয়ার পরে জিজ্ঞেস করে, আমেনা তোমার সন্তানের নাম কি? বলে মুহাম্মদ। সেই মুহূর্তে তখন বলে, আমি জানতে চাই এর বাবা কি করে, একটু বলো। এ কথা বলতে আমেনা বলল, না না, এর বাবা দুনিয়াতে নাই, এর আব্বু তো আগে মরে গেছে। এ কথা বলতে বন্ধুরা আমার মেয়েগুলি আর বাচ্চা নিতে চায় না। এরপরে একের পরে এক বন্ধুরা আমার 10 জন মহিলা আসে। আসার পরে আমেনাকে যখন জিজ্ঞেস করে, আমেনা একটু বলো তো দেখি, এই বাচ্চা এত সুন্দর বাচ্চা, এই বাচ্চার আব্বু কোথায়, কি করে? সেই মুহূর্তে তখন বলল, এই মুহাম্মদ যে আমার সন্তান, এর বাবা দুনিয়াতেই নাই। যখন এ কথা বলে সমস্ত মেয়েগুলি চলে যায়, কেউ বাচ্চা নিতে চায় না। কেন নিতে চায় না? কারণ হলো বাচ্চাকে নিলে তো অনেক টাকা উপঢৌকন পাবে না। এই মেয়েটা তো গরিব, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকেও তো তারা চিনে না। সেই মুহূর্তে বন্ধুরা আমার হযরত আমেনার অন্তরটা ভেঙে যায়। কারণ আমেনাও তো জানে না এই বাচ্চা মুহাম্মদ উনি আগামী দিনের কি মর্যাদা তারা হবে। উনি শুধুমাত্র কেবলমাত্র চোখের পানি ছেড়ে কান্না করে আর ভাবে, আজকে যদি আমার স্বামী যদি আব্দুল্লাহ জায়গায় থাকতো, অবশ্যই আমার সন্তানটা নিয়ে যাইতো। কিন্তু আজকে আমার বন্ধুরা আমার স্বামী না থাকার কারণে আমার বন্ধুরা আমার সন্তান মুহাম্মদকে নিতে চায় না। এভাবে সমস্ত বন্ধুরা আমার বাচ্চাগুলি যখন 10 জন মহিলা নিয়ে গেল, অনেক লেটে হালিমাতু সাদিয়া বন্ধুরা আমার বাচ্চা নেওয়ার বাজারে ঢুকলো। ঢুকার পরে বাজারের মধ্যে সর্বপ্রথম নজর করে দেখে অন্য কোনো বাচ্চার নাই, শুধুমাত্র একটা মাত্র বাচ্চা দেখা যায়।